বৈশাখ উৎসবে এবারে আমরা পদার্পণ করছি। তার উৎসবের আয়োজন সব দ্রুত গতিতে চলছে, সুন্দরভাবে সুচারুভাবে বর্তমানের মানুষকে একটা সঙ্গীতের আসর 8 দিন ধরে 22শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত তাদের সামনে উপস্থাপিত করতে পারি। তার জন্যই বর্ধমান মহোৎসব কমিটি প্রস্তুতি চালাচ্ছে। এবং আপনারা বর্ধমানের যারা বিভিন্ন মিডিয়াতে আছেন, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, বা যেখানেই আপনারা থাকুন, প্রত্যেক বছরেই আজকে এই 12 বছর হতে চললো আপনারা আমাদের সহযোগিতা করেছেন, সঙ্গে থেকেছেন। আপনাদের নিয়েই হাঁটি পা করে ছোট্ট চারা গাছ আজকে বিশাল মহির হয়ে পরিণত হয়েছে। মাঘ উৎসব শুরু হয়েছিল এই টাউন হলের মাঠে, ছোট্ট পরিসরে। শিকড়ের টানে মাটির গানে লোকগান ছিল তার একমাত্র তার প্রসার এবং প্রচারের জন্য আমাদের প্রচেষ্টা। পরবর্তীকালে আস্তে আস্তে 3-4 বছর পর্যন্ত আমরা দেখছি বর্তমান জেনারেশনের যে ছেলেমেয়েরা তারা চাইছে লোকগানের সঙ্গে খানিকটা আধুনিকতার ছোঁয়া আসুক, এবং যার জন্য আমাদের ট্যাগলাইন যেটা ছিল শিকড়ের টানে মাটির গানে, সেই মাটির গান সঙ্গে থাকুক কিন্তু সঙ্গে তার আধুনিকতার ছোঁয়া থাকুক। এটা হচ্ছে আজকের জেনারেশনের ছেলেমেয়েদের চাহিদা, তাদের ইচ্ছে পূরণ করার জন্যই আমরা বছর 2-3 পর্যন্ত এভাবেই ট্যাগলাইনটার সামান্য এদিক ওদিক করে আমরা কিন্তু অনুষ্ঠান করছি। যেমন এবারে আপনারা দেখবেন আমাদের ট্যাগলাইন পাল্টি হয়ে যেটা হয়েছে, শিকড়ের সাথে আধুনিকতার পথে। তার কারণ সমাজ এবং সংসারের প্রচলিত ধারাকে অস্বীকার করার কারোর উপায় নেই। আজকের সমাজ যা চাইছে, মাটির গান অবহেলিত হিসেবে অবক্ষয়ের দিকে যেভাবে যাচ্ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় গত 15 বছরে সমস্ত শিল্পীরা সম্মানিত হয়েছেন যারা মাটির গান করেন, লোকগান করেন। সেই শিল্পীদের সম্মানের সঙ্গে সঙ্গে লোকগানও এখন অনেক অনেক উন্নততর জায়গায় পৌঁছে গেছে। কাজেই তার সঙ্গে আমরা যদি আধুনিক গান যারা করেন, রবীন্দ্রসঙ্গীত যারা করেন, অন্যান্য সঙ্গীত যারা পরিবেশন করেন, যেসব শিল্পী আছেন তাদেরও আমরা একসঙ্গে ট্যাগ করে নিয়ে ব্যান্ডগুলোর মাধ্যমে, যেমন নামটা শুনতে প্রথম দিনই আছে 22 তারিখে ফকিরা আসবে। ফকিরা নামটা শুনলেই মনে হয় একটু কেমন কেমন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ফকিরার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ফকিরার গান ফকিরার নামের মতো নয়, সবই অধিকাংশই চেতনা বৃদ্ধির জন্য যেসব ঠাকুরের গান, আধ্যাত্মিক গান এবং লোকগানের অংশবিশেষ নিয়েই কিন্তু তাদের সমস্ত গীতমঞ্জুরি সজ্জিত করা হয়। আজকে অনুরোধ করব আপনাদের, আমরা প্রত্যেক শিল্পীর সঙ্গে কথা বলেছি যেন একটু লোকগানের ছোঁয়া সবাই রেখে যান। মাটির গান যেটা মানুষের প্রাণের গান, মনের গান, পছন্দের গান, সেটাও যেমন থাকবে, সঙ্গে ব্যান্ড যেগুলো গান করে আধুনিকতার ছোঁয়াও থাকবে। এবং এইভাবে আমরা এই 12 বছরে এসে টাউন হলের ছোট্ট পরিসর থেকে উৎসব ময়দানে চলে গেলাম। যেহেতু গত বছরে পুলিশের পক্ষ থেকে আপত্তি এসেছিল যে এই সমস্ত বড় শিল্পীদের টাউন হলের এই ছোটো মাঠে আনতে গেলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে, যার জন্য আমাদের পারমিশন নিয়ে একটু কথাবার্তা হতেই আমরাই ঠিক করে তখন উৎসব ময়দানে চলে গিয়েছিলাম। এবং আমরা দেখেছি সত্যি ঘটনায় পুলিশের অনুমান সঠিক ছিল। কোনো একজন শিল্পীর গানের দিনে হাজার হাজার মানুষ যেভাবে উদ্বেল হয়ে যেভাবে মাঠে গিয়েছিলেন, চতুর্দিকে যেভাবে ভিড় হয়েছিল, উৎসব ময়দানে না গেলে হয়তো সেদিন একটা ট্রাম্পেট বা একটা কিছু দুঃখজনক ঘটনা ঘটতে পারত। সেজন্যই আমরা আর এবছরে কোনো ঝুঁকি নিইনি, টাউন হলে করবার মতো কোনো ইচ্ছাও আমরা রাখিনি।
উৎসব ময়দানে সব আয়োজন করছি। আগামী পরশু 22 তারিখে বিকেলবেলা 4টের পরে এখান থেকে টাউন হল থেকে পদযাত্রা আরম্ভ হয়ে উৎসব ময়দানে পৌঁছবে। 5টায় উদ্বোধন হবে এবং 1 ঘন্টা অনুষ্ঠানের পরে স্থানীয় শিল্পী, যারা বর্ধমানের লোকাল শিল্পী, সে সঙ্গীত হোক, নৃত্য হোক, আবৃত্তি হোক, যে কোনো গুণে যে গুণান্বিত যেসব শিল্পীরা আছে তাদের অনুষ্ঠান প্রত্যেক দিনই রাখা হয়েছে তাদের প্রতিভা বিকাশের জন্য, এত বড় মঞ্চে তাদের গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে বর্ধমান থেকে আগামী দিনে বড় বড় শিল্পী উঠতে পারে। আমরা সেই ব্যবস্থা প্রতিদিনই রেখেছি। সেদিনও ওখানে 1 ঘন্টা অনুষ্ঠানের পরই ফকিরা ব্যান্ডের গান আরম্ভ হবে। প্রথম দিন থেকেই অতিথি শিল্পী ফকিরাকে দিয়ে। আমি আপনাদের কাছে শুধু এটাই বলব, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে বাঙালি শিল্পীরা যাতে আরও অনেক বেশি উপরে উঠতে পারেন এবং মানুষকে মনোরঞ্জনের ব্যবস্থা, বিনোদন যাতে দিতে পারেন। আর একটা কথা, বাঙালি অস্মিতার কথা বলি, বাঙালি ভাষার কথা বলবো। আমি বাংলায় গান গাই, বাংলার গান গাই, এটা বলবো। তা কাজেই বাঙালি শিল্পীদের তো আমাকে সম্মান দিতেই হবে। তো আমি চেষ্টা করেছি, বাংলা গান হবে, বাঙালি অস্মিতার প্রশংসা হবে। আপনারা সবাই আসুন এবং সাধ্যমতো আমরা আয়োজন করেছি সাংবাদিকদের জন্য। সামনে বসার জন্য আমি পাস দিয়ে দেবো প্রত্যেকেই ভিআইপি পাস প্রত্যেক সাংবাদিকরাই পাবেন। আপনারা সামনে বসবেন। এই সমস্ত শিল্পী যারা এবারে আসছেন কলকাতায় বা কোনো জায়গায়, তাদের অনুষ্ঠান এখন আর সাধারণত খোলা মাঠে কম হবে, এগুলো তারা ইনডোরে করেন এবং টিকিট কেটেই হয়। 1000, 2000, 3000 টাকা টিকিট করে হয়। আর এখানে তো কোনো টিকিটের ব্যাপার নেই, ভিআইপি পাস দিয়ে কিছু মানুষ সামনে থাকবেন, বাকিরা সবাই অবাক, সকলেই আসবেন, গান শুনবেন। আশা করি বিনোদনের দিক দিয়ে আমাদের যেটা প্রচেষ্টা, যে মাঘ উৎসবকে সবার উৎসব, প্রাণের উৎসবে পরিণত করার জন্য যা যা করা দরকার, উই হ্যাভ ডান ইট। আমার সঙ্গে আছেন অধ্যাপক শ্রীধর ব্যানার্জি, আমাদের মাঘ উৎসব যারা প্রথম দিন থেকে শুরু করেছিলাম তাদের মধ্যে তিনি অন্যতম একজন প্রাণপুরুষ। সর্বদা যাকে আমরা পাই, যাকে নিয়ে চলি, সেই শ্রীধর ব্যানার্জিও আছেন। আমরা শুধু একথাই আপনাদের কাছে আবেদন করছি, বর্ধমানের মানুষ হিসেবে সাধারণত এত বড় উৎসব বলুন, মেলা বলুন, জলসা বলুন, গানের অনুষ্ঠান বলুন, এত বড় অনুষ্ঠান 8 দিন ধরে 8টা ব্যান্ডের প্রধানকে নিয়ে এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না। তবে এবারে আপনাদের সবার সহযোগিতায়, আশীর্বাদে, প্রচেষ্টায় আমার মনে হয় এটা সফল হবে, মানুষ খুশি হবে। 22শে জানুয়ারি ফকিরা, 23শে জানুয়ারি শিলাজিৎ, 24শে জানুয়ারি ক্যাকটাস, 25শে জানুয়ারি কালিকা প্রসাদের দোহার, 26শে জানুয়ারি জিৎ গাঙ্গুলি, 27শে জানুয়ারি গুরজিৎ সিং, 28শে জানুয়ারি কাজিবুর রহমান, 29শে জানুয়ারি ফসিলস। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের প্রথম যে শিডিউলটা ছিল সেটা 26 তারিখে শেষ হচ্ছিল, আর ফসিলস ছিল 25 তারিখে। পুলিশের পক্ষ থেকে 25 তারিখ না করার জন্য অনুরোধ করা হয়েছিল। ওই দিন পুলিশ ফোর্স দেওয়া তাদের পক্ষে অসুবিধা তারা জানিয়েছিলেন। আর আপনারা যারা অভিজ্ঞতা আছে, ফসিলসের মতো ব্যান্ডের শো কখনোই বিনা পুলিশে করা সম্ভব নয়, সেজন্যই আমাদের পিছিয়ে যেতে হয়েছে। আর পিছিয়ে যেতে গিয়ে আমরা যে তারিখ চাইব, অত বড় শিল্পীদের তারিখ তো সেদিন পাওয়া যায় না। তাদের 25-এর পরে নেক্সট ডেট আমরা পেয়েছিলাম 29। কাজেই 29 ধরতে গিয়ে 27-28 আমাদের মেলার দৈর্ঘ্যটা বাড়াতে হয়েছে। ওই দুদিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। ওই দুদিনে আবার দুজন শিল্পীকে, একজন হচ্ছে গুরজিৎ সিং আর একজন কাজিবুর রহমান, এই দুজনকে দিয়ে আমরা গ্যাপ ফিল আপ করে 8 দিন প্রোগ্রামটা করছি।